সিদ্দিক কান্না করে এমন সময় আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যাও এই মুহূর্তে আমার নবীর কাছে যাইয়া আমার নবীর সাহাবী আবু বকরকে আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে খানা সালাম দিয়ে দাও। আল্লাহ ডাক দেখো জিবরাইল শুধু তাই নয়, শুধু সালাম নয়, যাও আমার নবীর কাছে যাইয়া আমার নবীর সাহাবী আবু বকরের শানে সূরা আসর খানা নাযিল করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরকে সালাম দিয়েছে। শুধু তাই নয় গো নবীজি, আল্লাহ আপনার সাহাবী আবু বকরের শানে সূরা আসর খানা নাযিল করে দিয়েছে। ও নবীজি, একটু পরে আপনি দেখতে পাইবেন আপনার সাহাবী আবু বকর মনকুন্ন হইয়া কান্না জড়িত ভাবে আপনার সাহাবী আবু বকর বেজার হইয়া মনে কষ্ট নিয়া কান্না করিয়া আপনার খিদমতে হাজির হয়ে যাবে। নবী গো, রাস্তার মধ্যে মক্কার বেঈমান কাফেররা আপনার সাহাবীকে কষ্ট দিয়েছে, ওইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার কান্না করিয়া করিয়া নবীজির খিদমতে হাজির হয়ে যায়। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র সালাম দিয়েছে আবু বকর কান্না করে আমার আপনার নবী বিশ্ব নবী আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকাইয়া মুচকি হাসি মেরে দিলেন। এবার আবু বকর সিদ্দিক কয়, হায় হায়, আমার কান্নার সীমা নাই, আমার দুঃখের সীমা নাই, আমি কান্না করি, আমার নবী আমার দিকে তাকাইয়া হাসে, হায় রে হায়, আমার দুঃখের সীমা নাই। আমার পানের ভাইরা, তাহলে বলেন তো আমার আপনার নবীর উম্মতের জন্য মায়া কম না বেশি? যেই নবী বিশ্ব নবী সারা জিন্দেগি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, নবীজি কবরের মধ্যে শায়িত অবস্থায় আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কেউ কারো আপন হবে না, প্রত্যেক নবীরা বলবেন নাফসি নাফসি, কিন্তু ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী একমাত্র উম্মতের কান্না করবেন। নবীজি কিয়ামতের কঠিন ময়দানে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার পানের ভাইরা, যেই মাত্র আবু বকর সিদ্দিক নবীজির খিদমতে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দেয়, হে আবু বকর, তোমার কান্নার কোনো কারণ নাই, আবু বকর কান্না করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। ও আবু বকর, শুধু তাই নয়, মক্কার বেঈমানরা তোমার কষ্ট দিয়েছে, এরে আবু বকর, তুমি আমি নবীর মহব্বতে আল্লাহ সন্তুষ্টি তোমার মাল নিয়া আমি নবীর খিদমতের দিকে হাজির হয়ে গেছো, আমি নবীর খিদমতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তা দেখছে, বেঈমানরা তোমাকে কষ্ট দিছে, আবু বকর তুমি মনক্ষুণ্ণ হইও না। এই মুহূর্তে আল্লাহ তোমার শানে আসর নাজিল করিয়া, আল্লাহ সূরা আসর নাজিল করিয়া তোমাকে সুসংবাদ দিয়ে দিছে। আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহ সূরা আসর নাযিল করলেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে, ইল্লা তবে তারা ক্ষতির মধ্যে না, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। তাসাউবিল হাক্কি, তিন নাম্বার গুণ হলো যারা একে অপরকে সত্যের আদেশ করে, সত্যের দিকে আহ্বান করে। চার নম্বরের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এক অপরকে সবরের জন্য উদ্বুদ্ধ করে। আমার পানের ভাইরা, এই ইসলাম ধর্মের উপর টিকতে গিয়া সবর করতে হবে। সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হইয়া সবর করেছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন, বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামকে কেমন ভাবে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরাম সবর করেছেন। এই জন্য নবীজি বলেন আস-সাবরু নিসফুল ঈমান, সবর হলো ঈমানের অর্ধেক। সাহাবায়ে কেরাম সবর করেছেন, বেঈমানেরা নবীজিকে কেমন কষ্ট দিয়েছে, নবীজি সবর করেছেন। আমার পানের ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে বেঈমানেরা জায়গায় জায়গায় তারা মেরেছে, কিন্তু সাহাবায়ে কেরাম সবর করেছেন, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি আরবের বড় একজন ব্যবসায়ী ছিলেন, সাধারণ কোনো ব্যবসায়ী না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর নবীর কালিমার দাওয়াত পাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমন একটা মুহূর্তে উনি ছিলেন আরবের বড় একজন কাপড়ের ব্যবসায়ী। উনি কাপড়ের দোকান দিতেন, কাপড়ের ব্যবসা করতেন। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজি ডাক দেখো আবু বকর, আগে তো তুমি কাপড়ের দোকানে 8টা ঘন্টা সময় দিতা, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো এখন কিন্তু আর কাপড়ের দোকানে 8টা ঘন্টা সময় দিতে পারবে না, এখন ইসলামের কাজে দাওয়াতি কাজে 4টা
হবে আর 4টা ঘন্টা সময় তোমার দোকানের কাজে দিবে যেরকম সুবহানাল্লাহ আমার পানের ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমানি পাওয়ার কেমন ছিল উনি ইসলামের জন্য কেমন ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করেছেন আমার পানের ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কেমন সাহাবী এবার উনি ইসলামের কাজে এবার ওনার মাল ব্যয় করে এমন একটা সময় ইসলামের মাল ব্যয় করতে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার নিজের টাকায় 60 জন সাহাবীকে গোলামির শিকল থেকে ওদেরকে খরিদ করিয়া মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ আমার পানের ভাইরা এর মধ্যে একজন হলেন বেলাল হাবশী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এরকম 60 জন সাহাবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদেরকে খরিদ করিয়া ওদেরকে মুক্ত করে দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেলালের মালিক কেমন ভাবে নির্যাতন করত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন বেলালের মালিক আল্লাহকে ডাকে আল্লাহর নাম নিলে বেলালের উপর নির্যাতন ইস্তিগফার চালানো হয় আমার পানের ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন তাকায় দেখে বেলালের এই করুণ অবস্থা হযরত আবু বকর ডাক দেখো এর বেলালের মালিক একটা মুসলমান একটা দাসের উপরে এরকম ভাবে নির্যাতনটা সহ্য করা যায় না একটা মানুষ হিসেবে তো মায়া থাকার দরকার আমার পানের ভাইরা বেলালের মালিক ডাক দেখে আবু বকর তোমার যদি এত দরদ হয় তাহলে তুমি তারে কিনে নিয়ে যাও এবার আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দেখো এর বেলালের মালিক বড় বেলালের মূল্য কত এবারে মানে একটা মূল্য বলেছে দামটা চড়া দাম বলেছে কিন্তু আবু বকর ডাক দেখো এর বেলালের মালিক আমি আরবের একজন বড় কাপড়ের ব্যবসায়ী আমি তো মূল্য ভালো করে জানি কিন্তু বাজার মূল্যের সাথে এই মূল্যের কোনো মিল নাই যাও আমার কাছে টাকার দাম বেশি না আমার কাছে একজন মানুষের দাম বেশি যাও আজকে আমি বেলালকে খরিদি করে নিলাম আমার পানের ভাইরা এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার বেলালকে খরিদ করে নিয়া এবার মক্কার জন্য ঘোষণা করে দিলেন এরে মক্কার লোকেরা বেলাল এতদিন ছিল গোলাম আজকে থেকে বেলাল গোলাম না এই মুহূর্তে আমি বেলালকে আজাদ করে দিলাম আমার পানের ভাইরা বেলালকে আজাদ করে দিলেন উনি কোন আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন আমার পানের ভাইরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন তো খাদিজা নবীজির কি হয় নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার পানের ভাইরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে কালিমার দাওয়াত দিলেন খাদিজার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নবীজি ডাক দেখো ও খাদিজা তোমার একটা বার কালিমার দাওয়াত দিলাম একটু লেট করলে না